তো যেমনটি আপনারা জানেন যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার দুই প্রধান পার্ষদ শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী এবং শ্রীকৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভ বৃন্দাবনের বিভিন্ন স্থান আবিষ্কার করেছেন, মানে পুনরুদ্ধার করেছিলেন। তো তার মধ্যে ব্রজনাভ মহারাজ দ্বারা স্থাপিত ব্রজের 4 দেবের মন্দির হল মথুরায় কেশব দেব, বৃন্দাবনে গোবিন্দ দেব, মহাবনে বলদেব এবং গোবর্ধনে হরিদেব। এই 4 দেব শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু ভগবানের এই 4 দেব মন্দির মহারাজ ব্রজনাভজি প্রতিষ্ঠা করেছিলেন, যা আজ অতি শোভমান আমাদের শ্রী বৃন্দাবন ধামে। তো শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাদপঙ্কজ রজ দ্বারা পরিবেষ্টিত আমাদের এই শ্রী ব্রজধাম অতীব মহিমান্বিত, সে কথা বলে শেষ করা যায় না। তো অবশ্যই আপনারা ব্রজধাম দর্শন করুন এবং আনন্দ উপভোগ করুন এই ব্রজধামের সৌন্দর্যের। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো নিম্নগণাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং মিদং তথা। আমাদের ভাগবতজি মানে ভাগবত পুরাণ বলছে যে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমাদের ভগবান শ্রী শঙ্কর বা মহাদেব। তো সেই মহাদেবই আমাদের ব্রজমণ্ডলকে রক্ষা করেন 4 দিক দিয়ে। তো সেই 4 দিকপাল মহাদেব বিগ্রহের বা শ্রীলিঙ্গের বা প্রতীকের, মহাদেবের প্রতীককে লিঙ্গ বলা হয়, সেই প্রতীকের যে মন্দির সেটি কোথায়? তো মথুরায় হলো ভূতেশ্বর, বৃন্দাবনে গোপেশ্বর, গোবর্ধনে চকলেশ্বর এবং কাম্যবনে কামেশ্বর মহাদেব, এবং ব্রজে আমাদের মাতা আদি পরাশক্তির বা মাতা সতীর শক্তিপীঠও আছে, যেখানে মাতার কেশ পড়েছিল শ্রী বৃন্দাবন ধামে আমাদের। তো পরম মহিমান্বিত আমাদের শ্রী বৃন্দাবন ধাম, আর কি বলবো। তো অবশ্যই আপনারা মহাদেবের ভজনা করুন যাতে আমরা শ্রীকৃষ্ণের পরম ভক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।